যে কোনো অনুষ্ঠানে আমরা মিক্স ভেজ ডাল খেতে কিন্তু খুব পছন্দ করি। তাই যারা যারা জানো না, আশা করছি সবাই জানো, কিন্তু যারা জানো না তারা একবার দেখে নাও কী করে মিক্স ভেজ ডালটা বানিয়েছি। তার জন্য শুকনো খোলায় আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে যেসব সবজি দিয়েছি সেগুলো হলো ফুলকপি, গাজর, দিয়েছি আমি মিষ্টি আলু আর কড়াইশুঁটি। তোমরা চাইলে আরও যদি মনে হয় সবজি দেবে সেটাও দিতে পারো। এবার আমি মুগ ডাল যে ভাজা করে রেখেছিলাম সেইটাকে প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ, তেল এইগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল আর একটু ঘি দিয়ে যেসব সবজিগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো যদি শক্ত হয় বা তোমরা বোঝো যে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু একটুখানি সেদ্ধ করবো না, একটু ভাপিয়ে নিও। আমি এখানে সবজিগুলোকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সবজিগুলোকে ঘি আর সর্ষের তেলের মধ্যে দেখুন আমি ভেজে নিচ্ছি। যখন দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সবজিগুলোকে নামিয়ে নিয়ে এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে ফোড়ন হিসেবে আমি দিয়েছি। ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তখন আমি দিয়েছি কাজু কিশমিশ। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বেটে রেখেছিলাম সেটা, ধনে আর জিরে পরিমাণ মতো দিয়েছি, কারণ কতটা ডাল হবে সেই অনুযায়ী তোমাদের দিতে হবে। এবার আমি একটুখানি ডাল সেদ্ধ যে জল ছিল, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল, শুকনো মশলা ছিল তো, তাই আমি একটু ডালের জল দিয়ে এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু হলুদ আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ সবজির মধ্যেও আমি নুন হলুদ দিয়ে ভেজেছি আর যে ডাল সেদ্ধটা করেছি সেটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি। এবার যে মশলাটা কষছে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। তোমরা যদি না চাও চিনি না দিলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে লঙ্কা দেওয়া ছিল সেগুলোও কিন্তু আমি ভেঙে নিয়েছি হাতা দিয়ে। এবার ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে যতটা ঘন ডাল বা পাতলা ডাল খাবে সেই অনুযায়ী জল দিয়ে নাও। যখন একটু দেখবে ফুটে উঠছে তখন যেই ফোড়নের সঙ্গে মশলাটা ভাজা হয়েছিল সেটাকে অ্যাড করে দাও। আবার যখন ডালটা একটুখানি ফুটে উঠবে তখন ওর মধ্যে যে সবজিটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ একটু ফুটতে দাও ডালটাকে। ডালটা কিন্তু যখন আমি শুকনো খোলায় ভেজেছি তখন কিন্তু একটু সোনালি টাইপের হয়েছে। কেউ কেউ বলতে পারো সোনালি, কেউ কেউ বলতে পারো বাদামি, তবে খুব বেশি কিন্তু পুড়ে যাবে না। সেইভাবেই কিন্তু ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিতে হবে। দেখো কথা বলতে বলতে আমাদের ডালটা মোটামুটি ভালো করেই ফুটে গেছে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে, একটুখানি গরম মশলা আর আমি দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা। গরম মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো আমাদের ডাল একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতে গন্ধ লেবুর সঙ্গে পরিবেশন করো মিক্স ডাল।